গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমার সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, সব কাজবাজ সব হয়ে গেছে, বাসি কাজবাজ সব হয়ে গেছে। আজকে রবিবার, তাই তোমার দাদাভাই গেছে বাজারে, বাজার করে নিয়ে আসলে রান্না করবো সব। কাজবাজ সারা গেছে, সবাই চাটা খাচ্ছে। এই যে চা খাচ্ছে। এই যে একটা মাসি এসছে পাশের বাড়ি, ওনাকে চা করে দিয়েছি। ভালো আছি। চা খাচ্ছি বলো। হ্যাঁ হ্যাঁ দেখেছি। ও তাকাও। এই যে দিদি এসছে, দেখতেই তো পাচ্ছ, এক জায়গায় বসে চা খাচ্ছি। দিদি অনেকদিন পর এসছে, বেশ ভালোই লাগছে। তোমাদের ভালো লাগছে তো? পুরোটা চা খাচ্ছে। বলো হাই বন্ধুরা। চা না, দুধ খাচ্ছে। ভুল করে চা খাচ্ছি। বলো দুধ বিস্কুট খাচ্ছে। বলো তাড়াতাড়ি, লজ্জা পাচ্ছে। বলো হাই বন্ধুরা, আমি দুধ বিস্কুট খাচ্ছি। আর এই বড়টা, এই যে হাই বন্ধুরা, আমার চা খেয়ে চলে এসেছে। দুধ বিস্কুট খেয়ে খাওয়া হয়ে গেছে, চলে গেছে। তাই পায়রা ঘরটাও খোলা হয়নি, আমি খুলবো এখন পায়রা ঘর। এই যে পায়রা ঘরটা খুলছি বন্ধুরা। এই যে বন্ধুরা, জানো তো এই পায়রাগুলো খুব শখের। তোমার দাদা ফের পড়ে গেল। খুব শখের পায়রা এগুলো। পায়রার জন্য ঝগড়াও করে আমার সাথে। ও খুব পছন্দ করে পায়রা, কিন্তু বাজারে গেছে তো, যাওয়ার সময় খাবার দিয়ে যেতে ভুলে গেছে। তাই আমি ছেড়ে দিয়ে আবার খাবার দিলাম, নাহলে এসে শুরু করে দেবে আমার সাথে ঝগড়া, যে কেন পায়রাদের খাবার দেওনি। সেই কারণে পায়রাগুলোকে ছেড়ে আবার জল খাবার দিলাম। দেখেছো পায়রা আবার কি পরিয়েছে, নপুর পরিয়েছে। ও খুব পছন্দ করে এই পায়রা। যে গম দিয়েছি, গম দিয়ে দিয়েছি, গম খাচ্ছে এখন পায়রাগুলো। আর বাটিতে জল দেওয়া আছে। এই যে গম, আরও আছে পায়রা ঘরের ভিতরে, আরও আছে। ঘরের ভিতরেও গম দিয়ে দিলাম। অনেক পায়রা। এই যে এইটা বাচ্চা পায়রা, ওই যে ছোট্ট একটা পায়রা। এই যে এই যে এই আমার ছোট্ট পুচকু প্রত্যেক দিন আমাদের আসবে। সব বাচ্চারা ও তোমার দাদাভাইকে দেখে ভয় পায়, কিন্তু ও যাওয়ার জন্য ব্যস্ত। ও দাদাভাইকে দেখলে ঝাঁপিয়ে চলে যাবে। টাটা দিচ্ছে, হাসছে। আজকেও জামা কাপড় কাচবো। এই যে জামা কাপড়, প্রত্যেক দিন জামা কাপড় আছে কাচা। এটা আমাদের ধরা বাঁধা ডিউটি। কাচবো, এই জামা কাপড় ভিজে দিয়ে বসে গেছে, ভিজিয়ে নিচ্ছে। আর পাশারি মাসিরা গল্প করছে। আর এই জামা কাপড় ভিজিয়ে কাচাকাচি করবো বলে ভিজাচ্ছি। বলছে প্রতিদিন এত করে জামা কাপড় আনছে। হ্যাঁ, এত করেই জামা কাপড় পরে। তাই গল্প করছে আমার সাথে, আমি গল্প করছি, কাজও করছি। কারণ এই যে তোমার দাদা চলে এসে বাজার নিয়ে এসছে। বাজারটা দেখাবো কি বাজার নিয়ে এসছে। এই যে বার করো, পেঁয়াজ নিয়ে এসছে, পেঁয়াজ, আদা, রসুন, নিয়ে এসছে। মাংস, এটা কি রে? মাংসগুলো, আর কিছু নিয়ে এসছে। এটাও মাংস। এটাটা নিয়ে এসছে, সোমবার তো কালকে। আর কিছু আছে? না না, কিছু নেই। মাংস নিয়ে এসছে, কাটা মাংস নিয়ে এসছে। এদিকে আমার শ্বশুরও চলে এসেছে বাজার থেকে ভ্যান নিয়ে। আর ওরা দুই মেয়ে রাস্তা দিয়ে দেখতে পেয়েছে, ওরাও সেই ভ্যানের উপর উঠে চলে এসছে। ওই লাভতে বলছি, লাভছে না, বলছি লাভবো না। তা দাদু বলছে লাভ, আলুটা নিয়ে যা। শ্বশুরও বাজার করে নিয়ে এসছে, বলছে না আমি পারবো না, আমি হাসছি।
এই আরেকজন দেখো কী হচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি রান্না জোগাড় করছে, ভাত বসিয়ে দিয়েছে আর বলছে সবজিগুলো কাট, তাই জোগাড় করে দিচ্ছে, বার করে দিচ্ছে কোনগুলো কাটবো। আমি বার করে দাও, আমি কাটছি। তা বলছে পেঁয়াজ রসুন বার করে দিলাম, কেটে দিয়ে আমি মশলা বেটে নেবো। তা আমি সবজি কাটছি, বেগুন কাটছি। বলছে বেগুন ভাজা করবো, আমি যেটা খুশি বলে তাহলে ভাজাও করি আর একটু তেতো করি। আমি নিজে তেতো খাই না, তারপরে বেগুন বলে কি ওরা তো ভাজা তেতো খাবে না, তোমার দাদা ভাইও খায় না, 2 মেয়েও খায় না, বলে ওর জন্য বেগুন ভাজ আর আমার জন্য তেতো কর। তাই 4 পিস মতন বেগুন ভাজি, বেশি ভাজছি না, কারণ কেউ খেতে চায় না বেগুন অতটা। আর এই তেতো করছি, আমরা তেতো করার জন্য সবজি কাটছি। আর পেঁয়াজ রসুন টসুনগুলো কাটবো। আমার শাশুড়ি বলছে টমেটোগুলো কেটে নিয়ে আদা রসুনগুলো কেটে দিয়ে আমি ছাড়িয়ে দিয়ে আমি কেটে নিচ্ছি শিলে। ঠিক আছে তাই হোক। তাই সবজি কাটছি বসে বসে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। ও বাইরে বার হবে, একটু বাজারে যাবে, তাই মাথা ছানছে, চুল ঠিক করছে। এই যে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাচ্ছিলাম বিকেলবেলা, এই ঘুম থেকে উঠেছি। তা বিকালেও বাজারে যায় বলে রেডি হচ্ছে। রেডি হয়ে এই মুড়ি চপ কিনে নিয়ে এসে সন্ধ্যের সময় খাবো বলে আমি চা করছি, সন্ধ্যের টিফিন। আর ওই পর্যন্ত ভিডিওটি বড় করলাম না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা আজকের মতো।